category of jerseys for the men and the women's team. Isn't it stunning, guys? খুব ইম্পর্টেন্ট এটা বিভিন্ন স্টেটে হচ্ছে এবং এটা প্লেয়ারকে আপগ্রেড করার জন্য এই ধরনের টুর্নামেন্ট খুব দরকার। I'm sure it has ignited the fire in you people, the teams, the players, the coach. ভোটযুদ্ধের পর শুরু হয়ে গেল ব্যাট বলের দুরন্ত লড়াই। একদিকে যখন টি-20 বিশ্বকাপ চলছে, তখন এই বাংলায় শুরু হয়ে গেল বেঙ্গল প্রিমিয়ার লিগ 2024। সাচি স্পোর্টসের তরফে এক পাঁচতারা হোটেলে এদিন হয়ে গেল রাড টাইগার্সদের অফিসিয়াল জার্সি উদ্বোধন অনুষ্ঠান, সঙ্গে জমজমাট অফিসিয়াল টাইটেল সঙের প্রকাশ। এদিনের জমকালো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক ঝাঁক ক্রীড়া জগতের নক্ষত্ররা। উপস্থিত ছিলেন প্রাক্তন বিশ্বকাপ জয়ী দলের ক্রিকেটার সন্দীপ পাটিল, সাচি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর রাহুল টোটি, সাচি স্পোর্টসের চেয়ারপারসন তমাল ঘোষাল, প্রাক্তন বাংলার ফুটবলার অধিনায়ক ভাস্কর গাঙ্গুলি, সাচি গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর পুনম ধরার প্রমুখ। জার্সি ওপেনিং প্লাস হচ্ছে একটা থিম সং, এটা কতটা ইন্সপায়ার করছে যারা প্লেয়ার্সরা আছে সেই ব্যাপারে? দেখে মনে হচ্ছে কি গায়ের লোমটা দাঁড়িয়ে গেছে। এরমই হবে, কেননা বাঘের যখন হুঙ্কার হয় তখন এরকম লোমই দাঁড়িয়ে যায়, তখন লোকে বাকরুদ্ধ হয়ে যায়, তখন জ্ঞানশূন্য হয়ে যায়। এবং আমরা যখন মাঠে নামবো, আমরা সেরকম একটা আগ্রাসী ভূমিকা নিয়ে নামবো, যাতে আমরা অন্য অন্য টিমদের ওপর একটা প্রেশার ক্রিয়েট করতে পারি এবং আমরা যেন অন টপ থাকি সবসময়। এবং বাঘেদের একটা সবথেকে বড় ব্যাপার আছে, বাঘকে হারাতে গেলে কিন্তু বাঘকে মারতে হয়। অন্য অন্য টিম দে হ্যাভ টু কিল আস টু বিট আস। আচ্ছা, এই গানটা হয়েছে শিলাজিৎ এবং সেই ব্যাপারে একটুখানি বলুন। এই গানে দুর্দান্ত লিরিক্সগুলো খুব সুন্দর এবং তার সঙ্গে দারুণ গেয়েছে শিলাজিৎ এবং কার্তিক বাউল মহাশয়, এবং সত্যি লোম খাড়া করা গান। এটা বিভিন্ন স্টেটে হচ্ছে এবং এটা প্লেয়ারকে আপগ্রেড করার জন্য এই ধরনের টুর্নামেন্ট খুব দরকার। আর এখন যা কম্পিটিশন, তো এইভাবে এই ধরনের টুর্নামেন্ট হলে প্লেয়াররা অনেক মোটিভেট পায়। এবং সবথেকে বড় কথা যে ফ্র্যাঞ্চাইজি লিগগুলো, আইপিএলগুলো হয়, এই ধরনের টুর্নামেন্ট থেকে প্রচুর প্লেয়ারকে চুজ করে তারা। প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি লিগ এই ধরনের টুর্নামেন্টকে তারা ফলো করে, তারা অবজার্ভ রাখে এবং অকশনে গিয়ে তারা যেখান থেকে যারা ভালো পারফরমেন্স করে তাদেরকে ডেফিনেটলি তারা পিক করে। সো যখনই পিক করে তাদেরকে অপরচুনিটি দেয়, এবং অপরচুনিটি যখনই দেয় তখন এই ধরনের প্লেয়ার উঠে আসে, অনেক ধরনের প্লেয়ার উঠে আসে। কখনো মিস্ট্রি বোলার দেখতে পাবে, কখনো সুন্দর ব্যাটসম্যান দেখতে পাবে, যারা আমরা কখনো ভাবিনি যে এর মধ্যে এত ট্যালেন্ট আছে। সো বাংলায় ট্যালেন্ট পুরো ভরপুর। এক্স্যাক্টলি স্যার, বাংলায় ট্যালেন্ট ভরপুর। তো এই ধরনের মানে জায়গা থেকে কতটা নতুন প্লেয়ার উঠে আসার সম্ভাবনা থাকে? অনেক নতুন প্লেয়ার উঠে আসবে, আমি তো বলছি তো। এটা একটা ভালো প্ল্যাটফর্ম দিয়েছে সিএবি এতদিন পর, এবং অনেকটা দেরি করে ফেলেছে, বাট দেরি হলেও আবার এটা অপরচুনিটি পেয়েছে বাংলা এবং বাংলার প্লেয়াররা, এবং আশা করবো এখানে সেই বাংলার প্লেয়ারদেরকে তারা এই অপরচুনিটিকে গ্র্যাব করুক। আমি এটা বলবো যে এই বছর WPL এর পর আমাদের মেয়েদের মধ্যে এখানে অ্যাপ্রোচ চেঞ্জ দেখা গেছে, আর আমরা সবার মধ্যে এটা আমরা খুব ভালো করে জানি যে এখানে ওয়ার্ল্ড কাপ জেতা আমাদের কিভাবে ওমেন্স ক্রিকেটের জন্যে কী দরজা খুলে দিতে পারে। আমরা হয়তো সবাই, আমি থাকি না থাকি, অবভিয়াসলি আশা করবো কি আমিও টিমে থাকি, কি আমরা সবাই চেষ্টা করব যে আমরা নিজেদের সব দিয়ে আমরা ওয়ার্ল্ড কাপটা জিততে পারি আর আমাদের দেশকে গর্বিত করতে পারি। না इम्पोर्टेंट है ये टूर्नामेंट? ये टूर्नामेंट मेरे ख्याल से यंगस्टर्स के लिए काफ़ी इम्पोर्टेंट है। उनको एक अच्छी अपॉर्चुनिटी मिली है, अच्छा प्लेटफॉर्म मिला है कि वो लाइव टेलीकास्ट मैच में खेलेंगे, ईडन गार्डन में खेलेंगे। और सबसे अच्छी बात ये है कि जैसे जिस तरह से डिस्ट्रिक्ट क्रिकेटर्स और अंडर 19 प्लेयर्स को प्रमोट किया है सीएबी ने, तो मुझे उम्मीद है कि हमारी अंडर 19 क्रिकेट और सीनियर बंगाल टीम काफ़ी स्ट्रॉन्ग होगी।